আচ্ছা, আমরা এখন আমাদের যে আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে হ্যাশ টেবিল অফ লিস্ট, সেটা সম্পর্কে জানবো। তো আগেরটার সাথে আমার এটার মেইন ডিফারেন্সটা হচ্ছে, আগেরটাতে যেটা অর্থাৎ লিস্ট অফ হ্যাশ টেবিলে আমাদের স্কোপ ওয়াইজ ডিফারেন্ট হ্যাশ টেবিল ক্রিয়েট হইতো, বাট আমাদের এইখানে এই হ্যাশ টেবিল অফ লিস্টে আমাদের একটাই হ্যাশ টেবিল থাকবে। অ্যান্ড ওই হ্যাশ টেবিলের মধ্যে আমরা বেসিক্যালি লিস্ট আকারে বা একটা লিঙ্ক লিস্ট আকারে আমরা সিম্বলগুলো ইনফরমেশনগুলো রেখে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিন্তু এই একটা হ্যাশ টেবিলই থাকবে। এখানে আমি শুরুতে একটা হ্যাশ টেবিল ডিক্লেয়ার করে ফেলছি বা ডিফাইন করছি, সেই একটা হ্যাশ টেবিলই থাকবে। অ্যান্ড ওই হ্যাশ টেবিলের মধ্যে আমাদের যে স্লটগুলো আছে, সেই স্লটের মধ্যে আমরা বেসিক্যালি একটা লিঙ্ক লিস্ট আকারে আমরা ইনফরমেশনগুলো রাখবো, সিম্বল টেবিলের, অর্থাৎ সিম্বলগুলার ইয়াগুলো রাখবো, ইনফরমেশনগুলো রাখবো। তো এখানে ওই হ্যাশ টেবিল অফ লিস্টের মধ্যে আমার এখানে 4টা অপারেশন আছে। একটা হলো এন্টার স্কোপ, দেন এক্সিট স্কোপ, দেন প্রসেস অফ এ ডিক্লারেশন, অ্যান্ড ফাইনালি ইউজ অফ এ ভেরিয়েবল। এই 4টা ফাংশন ডিক্লেয়ার করা আছে। এখন আমরা একটু দেখি যে কীভাবে কাজ করে। তো প্রথমে দেখেন, এখানে যখন প্রথম লাইনটা আসলো ইন্টিজার এক্স, তাহলে বুঝতে পারতেছেন এটা কোন ধরনের ফাংশনের মধ্যে পড়বে, যে প্রসেস অফ ডিক্লারেশনের মধ্যে। তো আগে যখন আমরা একটা ডিক্লারেশনকে প্রসেস করতাম, তখন আমাদের কী করা লাগতো, যে ওটাকে হ্যাশ ফাংশন দিয়ে পাস করা লাগতো, যে দেন যে ইন্ডেক্সটা পাইতাম সেই ইন্ডেক্সটাকে দেখতাম যে ওই ইন্ডেক্সের মধ্যে এক্স নামে কোনো ভেরিয়েবল আছে কিনা। যদি থাকতো সেক্ষেত্রে আমরা ইরর দিতাম যে মাল্টিপল ভেরিয়েবল উইথ সেম নেম, আর যদি না থাকতো সেক্ষেত্রে আমরা ইনসার্ট করতাম। আচ্ছা, এইখানে আমরা কি করব এই কেসেও আমরা কাইন্ড অফ সেম কাজই করব, বাট একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্সটা আমরা পরবর্তীতে একটু বলতেছি। যে আগে আমাদের কাজ কি, এই এক্সকে আগে একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করা। তাহলে এক্সকে যখন আমরা হ্যাশ ফাংশন দিয়ে পাস করবো, আমরা একটা আউটপুট পাবো। তো ধরে নিলাম এই এক্সকে আমরা যখন হ্যাশ ফাংশন দিয়ে পাস করলাম, তখন আমরা আউটপুট পেলাম হচ্ছে 0। তাহলে যেটা হবে, 0 নম্বর ইন্ডেক্সে আমার এক্সটা ম্যাপ হইলো। এখন আমার কাজ হইলো আগে খোঁজা যে এক্স নামে কোনো ভেরিয়েবল আছে কি না, অ্যান্ড সাথে সাথে আমাকে লেভেলটাকেও খুঁজতে হবে। অর্থাৎ এই যে এক্স নামে ভেরিয়েবল এবং লেভেল 1, এই দুইটা জিনিসই আমার কাছে আছে কি না, ঠিক আছে, এরকম অলরেডি এক্সিস্ট করে কিনা। অর্থাৎ আমরা কিন্তু আগের বার খুঁজতেছিলাম হচ্ছে শুধু নামটা দিয়ে খুঁজতেছিলাম লিস্ট অফ হ্যাশ টেবিলে। কারণ লিস্ট অফ হ্যাশ টেবিলে কিন্তু আমার স্কোপ ওয়াইজ হ্যাশ টেবিলগুলো আলাদা ছিল। সেজন্য আমরা শুধুমাত্র যদি ওই স্কোপে গিয়েই ওই এক্সটাকে খুঁজি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছিল। বাট এইখানে যেহেতু আমাদের স্কোপ ওয়াইজ হ্যাশ টেবিল আলাদা আলাদা নাই, এখানে একটা হ্যাশ টেবিলের মধ্যেই সব কিছু আমরা স্টোর করব। সেজন্য আমাদের শুধুমাত্র নেম দিয়ে সার্চ করলে হবে না, নেমটাকেও লাগবে, সাথে সাথে আমাকে ওই লেভেল নাম্বারটাও লাগবে, যে কারেন্টলি আমি কোন লেভেলে খুঁজতেছি। দুইটাই যদি কোনো ইয়ার সাথে মিলে যায়, কোনো এন্টিটির সাথে মিলে যায়, তখনই আমরা কেবলমাত্র ইরর রিপোর্ট করব যে মাল্টিপল ভেরিয়েবল উইথ সেম নেম, তখনই আমরা এটা ইরর রিপোর্ট করব। তাহলে হ্যাশ টেবিল অফ লিস্টে আমরা শুধুমাত্র এক্স নাম দিয়ে খুঁজবো না, আমরা এক্স নাম দিয়েও খুঁজবো, সাথে সাথে আমরা এই যে ইয়াটা পাইছি সেটাকে দিয়েও খুঁজবো। বুঝতে পারছি? অর্থাৎ ওই নাম্বারটাকে দিয়েও খুঁজবো। তাহলে তাহলে এটা করা একটা সহজ হয় হলো, আপনি আগে খুঁজবেন, আপনি আগে এক্সকে খুঁজবেন, খুঁজে মনে করেন এখানে একটা এক্স পাইছেন, দেন আপনি নাম্বারটা চেক করলেন, তাহলে কিন্তু আমার এই কাজটা হলো। অর্থাৎ এখানে আমার দুইটা জিনিসই চেক করতে হবে, এক্সকেও চেক করতে হবে, নাম্বারকেও চেক করতে হবে। আগেকার কিন্তু এই সমস্যাটা ছিল না, যেহেতু এখানে সব কিছু আমরা একটা ইয়াতে করতেছি, সেজন্য আমাদের এখানে এটা লাগবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যেটা করলাম, আমি এখানে ইন্টিজার এক্স, তাহলে এটাকে আমি হ্যাশ ফাংশন দিয়ে পাস করে 0 আউটপুট পাইলাম। তাহলে 0 আউটপুটে, তাহলে 0তে গিয়ে দেখতেছি এখানে কি আছে, না এখানে নাই। তাহলে আমরা যেটা করলাম, এখানে আমরা এক্সকে স্টোর করলাম। তাহলে এখানে আমি এক্সকে রাখলাম, এক্সের যে ইয়াটা আছে, টাইপটা আছে, সেটাকে রাখলাম। আর লেভেল, কারেন্টলি আমি কোন লেভেলে আছি, 1 নম্বর লেভেলে আছি, তাই না, সেটাকে আমি রাখলাম। তাহলে এখানে আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমার কাছে ওয়াই পড়লো, তাহলে ওয়াই এর জন্য আমার সেম কাজ হবে, যে আমার হ্যাশ ফাংশন দিয়ে পাস হবে। তাহলে ধরলাম যে আমার হ্যাশ ফাংশনটা 3 আউটপুট দেয়, তাহলে সেক্ষেত্রে আমার এটা 3 ইন্ডেক্সে গিয়ে খুঁজবে যে আমার ওয়াইটা আছে কি না। তাহলে 3 ইন্ডেক্সে দেখেন এখানে কেউ নাই, তাহলে এখানে সিম্পলি আমার ওয়াইটা ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমার কি পড়বে, এই ফাংশনের নামটা পড়বে, তাই না। তাহলে ফাংশনের নামটাও কিন্তু আমার স্টিল লেভেল 1-এই আছে, যেহেতু গ্লোবাল স্কোপে থাকে। তাহলে কি করবে, এই ফাংশনটাও সে আমার এই হ্যাশ ফাংশন দিয়ে পাস করবে। তাহলে হ্যাশ ফাংশন দিয়ে পাস করে, আচ্ছা কথার কথা আমি ধরলাম যে এই ফাংশনটা আমার 0 নাম্বার, ধরলাম যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ হয় এই ফাংশনের নামটাও। তাহলে কি করতে হবে, এই 0 নাম্বার ইয়াতে আমাকে একটা লিস্ট মেনটেন করতে হবে, তাই না, এখানে একটা লিস্ট মেনটেন করতে হবে। তো আমরা এখন যেটা করতে পারি, দেখেন আমাদের কাছে 2 ধরনের অপশন আছে। একটা হচ্ছে এই যে লিস্টটা, এই লিস্টটাকে আমরা
অ্যাট দ্য এন্ড ইনসার্ট করতে পারি, অর্থাৎ ওই জিনিসটাকে ফাংশনটাকে আমরা লিস্টের একদম শেষে ইনসার্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি আমাদের যে লিঙ্ক লিস্ট আছে সেইটার শুরুতে আমরা ফাংশনটাকে ইনসার্ট করতে পারি। আমার কাছে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে শুরুতে ইনসার্ট করে ওই যে এটার হেডের থ্রুতে, মানে হেডে ইনসার্ট করে হেডের নেক্সটে প্রিভিয়াসটাকে দিয়ে দেওয়া, অথবা আরেকটা অপশন হচ্ছে যে আগেরটাকে হেড রাখা অ্যান্ড হেডের পরে হলো আমার এখানে রাখা, তার মানে লাস্টে ইনসার্ট করা, কাইন্ড অফ এরকম। তো আমরা এখানে কোনটা চুজ করব? তো দেখেন, আমরা যদি একটা লিঙ্ক লিস্টের হেডে ইনসার্ট করি তাহলে কিন্তু আমাদের এটা অর্ডার অফ ওয়ানে করা পসিবল, কারণ একটা লিঙ্ক লিস্টের হেডে ইনসার্ট করা মানে কি, আমরা নতুন একটা নোট ক্রিয়েট করব, দেন নতুন নোটের নেক্সটে পুরাতন নোটটা দিয়ে দিব, খালি কিন্তু এইটুকু কাজ করলেই হচ্ছে। আর হেডটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো হচ্ছে নতুন নোটে, তাই না? এই তিনটা কাজ করলে কিন্তু হচ্ছে। অ্যান্ড এগুলো করতে দেখেন কিন্তু আমার অর্ডার অফ ওয়ানের বেশি লাগবে না। অ্যাজুম যদি করে নেই যে আমার মেমোরি থেকে জায়গা নিতে অর্ডার অফ এন লাগে বা কনস্ট্যান্ট টাইম লাগে, তাহলে হচ্ছে পুরো অপারেশনটা আমার অর্ডার অফ ওয়ানে করা পসিবল। আচ্ছা, বাট আমরা যদি সবসময় টেইলে গিয়ে ইনসার্ট করার ট্রাই করি, তাহলে কী সমস্যা হবে? এক সময় এই লিঙ্ক লিস্টটা আস্তে আস্তে গ্রো করবে, তাই না? এই লিঙ্ক লিস্টটা তো গ্রো করবে। এখন এটা যেহেতু একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, অ্যান্ড আপনি যদি এই যখন লিঙ্ক লিস্টটা গ্রো করছে এরপরে যদি আপনি আবার গিয়ে ইনসার্ট করে, তখন আপনাকে কী করতে হবে? এই যে হেড ধরে আগে লাস্টে যাইতে হবে, এরপরে কেবলমাত্র কিন্তু আপনি ইনসার্ট করতে পারতেছেন। তাহলে এই যে আমি মাঝখানে যে একবার ট্রাভার্স করলাম লিঙ্ক লিস্টটাকে, এটার জন্য কিন্তু তখন অর্ডার অফ এন হয়ে যাবে, পোস্ট কেসের, অর্থাৎ সবচেয়ে খারাপ টাইম কমপ্লেক্সিটি কত হয়ে যাবে? অর্ডার অফ এনে চলে যাবে। অর্থাৎ লিঙ্ক লিস্টের সাইজ যদি অর্ডার অফ এনে চলে যায়, তখন কিন্তু সেটা অর্ডার অফ এনে চলে যাবে। সেজন্য আমরা যেটা করব, আমরা কিন্তু টেইলের দিকে ইনসার্ট করবো না, আমরা ইনসার্ট করার ট্রাই করবো হচ্ছে হেডে, তাহলে হচ্ছে অর্ডার অফ এন ওয়ানেই করা পসিবল, হেডে ইনসার্শনটা। তাহলে আমরা যেটা করলাম, এই যে ফাংশনটাও আমার 0 নাম্বার ইন্ডেক্সে যেহেতু ম্যাপ হয়েছে, আমরা এটাকে হেডের মধ্যে ইনসার্ট করব। তাহলে একটা ফাংশনের জন্য আমরা কী কী রাখি, যেহেতু আমরা হেডের মধ্যে ইনসার্ট করবো, আমরা একটু চাপায় লিখি এখানে। আগে ফাংশনটার নাম রাখি, এরপর টাইপ প্যারামিটারগুলোকে রাখি, রাইট? দেন আমরা ফাইনালি ওটা রিটার্ন টাইপটাকে রাখি। তাহলে কাইন্ড অফ আমরা এরকম একটা জিনিস করব। অ্যান্ড এইটার নেক্সটে কাকে দিয়ে দিব? এটার নেক্সটে হচ্ছে আমাদের ওই যে ওখানে অলরেডি যেটা ছিল ওই বাকেটের প্রিভিয়াস ইয়ারটা, ওটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন এই ফাংশনটা ইনসার্ট হচ্ছে আমার হেডের মধ্যে। তাহলে লিঙ্ক লিস্টে এখন হেড কোনটা? এই ফাংশনটা। আচ্ছা, এরপরে দেখেন যখন সেই লেফট প্যারেনথিসিসটা পড়লো, এখন আমার কাজ কি? নতুন একটা স্কোপ ক্রিয়েট হয়েছে, তাই না? নতুন একটা স্কোপে যাইতে হবে। আগের বার লিস্ট অফ হ্যাশ টেবিল আমরা কী করতাম? নতুন একটা স্কোপ ক্রিয়েট করতাম, নতুন একটা স্কোপ টেবিল ক্রিয়েট করতাম। বাট এবার যেহেতু আমরা একটাই টেবিল, তাহলে এবার কিন্তু আমি ওই হ্যাশ টেবিল ক্রিয়েট করতে পারবো না, নতুন হ্যাশ টেবিল ক্রিয়েট করতে পারবো না। আমার তাহলে কাজ কী হবে? শুধুমাত্র এই যে লেভেলের ভ্যালুটাকে বাড়ানো। তাহলে আমরা এবার সিম্পলি যেটা করতেছি, এই লেভেলের ভ্যালুটাকে বাড়াই ফেলতেছি। তো লেভেলের ভ্যালু 1 থেকে আমি করলাম কত? 2 করলাম, ঠিক আছে? এখন এরপরে দেখেন আমার আরেকটা ডিক্লারেশন আসছে, ইন্টিজার এক্স। তাহলে আমাকে কি করতে হবে? এই এক্সটাকে এখন আমাকে আবার হ্যাশ ফাংশন দিয়ে পাস করতে হবে। তা আমার আগের বার এক্স যেমন আমার আগের বার এক্স যেমন 0 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ হয়েছিল, আর ওয়াইটা হয়েছিল আমার 3 নাম্বার ইন্ডেক্সে, রাইট? হ্যাঁ, এক্স আমার ম্যাপ হয়েছিল 0 নাম্বার ইন্ডেক্সে, তাহলে এবারও সে 0 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ হবে। আচ্ছা, এখন আমি কি বলছিলাম? আমি খুঁজবো কীভাবে এক্সকে? আমি যেটা করব, আমি আগে এক্সকে খুঁজে বের করব। যদি এক্স অলরেডি ডিক্লেয়ার থাকে, তখন আমরা ওর লেভেল নাম্বারটাকে মিলাবো, যে আমি যেই লেভেলে আসি আমার ওই এক্সটাও কি ওই লেভেলে আসে কিনা। যদি সেম লেভেলে থাকে তখন আমি একটা ইরর দিব, আর যদি সেম লেভেলে না থাকে তখন আমার কোনো সমস্যা নাই। কারণ এমন হইতেই পারে যে আমার ওই এক্সটা অন্য কোনো একটা স্কোপে, অর্থাৎ আউটার স্কোপে ডিফাইন্ড হয়ে আছে, এটা কিন্তু আমার হইতেই পারে, নর্মাল, তাই না? এখানে কোনো ইরর নাই। তাহলে দেখেন এখানেও যখন সে প্যারামিটার এক্সটাকে পাবে, সে আগে যেটা করলো, এই 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে সে এক্সটাকে খুঁজলো। তো দেখেন সে এই এক্সটাকে পাইলো, তাই না? এই এক্সটাকে সে এখন পাইলো। এখন সে চেক করবে যে আমার লেভেলটাও মিলে কিনা। তো আমি কারেন্টলি আছি 2 নাম্বার লেভেলে, আমার আর ওই এক্সটা কিন্তু আছে 1 নাম্বার লেভেলে। তাহলে এটা কিন্তু কোনো ইরর না, তাই না? কারণ এই এক্সটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবলের এক্স, যেটা 1 নাম্বার লেভেলে আছে সেটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবলের এক্স। আর আমি কারেন্টলি যার সাথে ম্যাচ করতেছি সেটা কিন্তু 2 নাম্বার লেভেলের এক্সের সাথে ম্যাচ করতেছি। তাহলে এটা কিন্তু কোনো ইরর না, সেজন্য এখানেও কিন্তু কোনো রকম ইরর আসবে না, জাস্ট সিম্পলি আমরা এখানে ইনসার্ট করব। তাহলে এখন এটা কোথায় ইনসার্ট হবে? এই এক্সটা আমরা কি টেইলে গিয়ে ইনসার্ট করবো? না, করবো না, কারণ কি টেইলে গিয়ে করলে ওই যে আমার অর্ডার অফ এনে চলে যেতে পারে জিনিসটা। তাহলে আমরা এখানে কোথায় করব? আমরা একদম শুরুতে করব। সেটা হচ্ছে আমরা যেটা করবো, এই যে এক্স ইন্টিজার 2। অ্যান্ড আশা করি এখন বুঝতে পারছেন যে আমার আগেকার সাথে এবার ডিফারেন্সটা কি। আগেকার যেহেতু আমরা স্কোপ ওয়াইজ আলাদা আলাদা সিম্বল মেনটেন করতাম, সেজন্য কিন্তু যে এক্সট্রা করে এই লেভেলটা চেক দেওয়া লাগতো না, শুধুমাত্র নাম ধরে চেক দিলেই হইতো। যেহেতু ওই স্কোপের মধ্যে
যেহেতু স্কোপ ওয়াইজ তারা আলাদা, তাই না, স্কোপ ওয়াইজ আমাদের সিম্বলগুলো আলাদা থাকে। বাট এবার যেহেতু একটাই ইয়ার মধ্যে হ্যাশ টেবিলের মধ্যে সব কিছু রাখতেছি, সেজন্য আমাকে শুধুমাত্র নাম ধরে চেক দিলে হবে না, আমাকে লেভেলটাও চেক দিতে হবে। তাহলে এখানে যেহেতু লেভেলগুলো আমরা আলাদা পাইছি, সেজন্য আমরা এখানে কোনো ইরর দিব না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার কাছে ওয়াই আসলো। তাহলে ওয়াই এর জন্য আমরা হ্যাশ ফাংশন দিয়ে পাস করলাম, আউটপুট পাইলাম মনে করেন 3 পাইলাম। তাহলে সে আগে দেখবে যে 3 নাম্বার ইন্ডেক্সে কোনো ওয়াই আছে কিনা। সে দেখতেছে হ্যাঁ একটা ওয়াই আছে, বাট আমরা ইমিডিয়েটলি বলবো না যে এটা একটা ইরর, আমরা বের করে দেখবো যে ওটার লেভেল কত। তাহলে ওটার লেভেল ছিল 1 আর আমার লেভেল হলো 2, তাহলে এখানে কোনো ইরর নাই। তাহলে আমরা সিম্পলি এখানে ওয়াই ইন্টিজার 2, তাহলে এইটাকে আমরা কোথায় ইনসার্ট করবো, হেডের মধ্যে ইনসার্ট করবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে হেড বানাই, এখানে আমরা ইনসার্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমার কাছে কী আসলো, সাম আসলো। তাহলে সামটাও বুঝতে পারতেছেন আমাকে হ্যাশ ফাংশন দিয়ে পাস করতে হবে। তাহলে এটাও কি প্রসেস হবে ডিক্লারেশন। তাহলে হ্যাশ ফাংশন দিয়ে পাস করে মনে করেন সামের জন্য আমার 2 পাইলো, আউটপুট পাইলো 2, তাহলে এখানে সামটা আমার এখানে স্টোর হবে। তাহলে সাম ইন্টিজার, আর লেভেল কত ছিল, লেভেলটা ছিল আমার 2, তাহলে এখানে আমার 2 আসবে, ঠিক আছে, এখানে আমার 2 আসলো। আচ্ছা, এরপরে দেখেন এক্স আর ওয়াই, এখানে এই এক্স আর ওয়াই এটা কোন ধরনের অপারেশন বা কোন ধরনের ফাংশন কল করবে, এটার জন্য কিন্তু ইউজ অফ এ ভেরিয়েবলটা কল করবে, তাই না। যে এখানে দেখতে হবে যে অলরেডি আমি ওই এক্স আর ওয়াইকে ডিফাইন করে আসছি কিনা। যদি ডিফাইন করে না আসি তখন আমি ইরর দিব, আর যদি ডিফাইন করে আসি তখন আমার কোনো ইরর নাই। তাহলে যখন আমি এই এক্সকে পড়লাম, এই এক্সকে যখন আমি রিড করলাম, আমার কাজ কী হবে, এটাকে হ্যাশ ফাংশন দিয়ে পাস করা। তাহলে হ্যাশ ফাংশন দিয়ে পাস করে সে এই 0 নাম্বার ইয়াতে ম্যাপ হবে, ম্যাপ হয়ে সে তাকে এখন খুঁজতে হবে। তাহলে আমি যেটা করলাম, আমি একটা এই যে 0 নম্বর বাকেটের মধ্যে যে লিস্ট আছে সেখানে একটা লুপ চালাবো। তাহলে প্রথম যে এক্সট্রা পাবো আমি সেখানে কিন্তু লুপটা ব্রেক করব। তাহলে এইখানে দেখেন প্রথমেই আমি কিন্তু এক্সট্রা পেয়ে গেছি, তাহলে এখানে লুপটা ব্রেক করলাম, করে আমি চেক করব যে ওটার লেভেলটা কত। তাহলে আমি যেই লুপ থেকে যেই এক্সট্রা পাইছি সেটার লেভেল হচ্ছে 2, আর আমি কারেন্টলি কোন লেভেলে আছি, কারেন্টলি দেখেন আমি 2 লেভেলেই আছি। তাহলে এটা কিন্তু কোনো ইরর না, যে আমি কারেন্টলি যেই লেভেলে এক্সট্রাকে খুঁজতেছি সেই লেভেলে এক্সট্রা অলরেডি ডিক্লেয়ার করা আছে, তাই না। এই এক্সট্রা তাহলে হলো আমার 2 নাম্বার লেভেলের এক্স, অর্থাৎ এই যে প্যারামিটার এক্সট্রা। তাহলে এই এক্সট্রা হচ্ছে আমার 2 নাম্বার লেভেলের এক্স, সেজন্য আমি এখান থেকেই ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। আর এমন যদি কখনো হইতো, কথার কথা, যে আপনার এখানে প্যারামিটার আকারে এক্সট্রা নাই, অর্থাৎ আমি একটু বলি, এই যে এইখানে মনে করেন এক্স নাই, শুধুমাত্র একটাই প্যারামিটার আছে ইন্টিজার ওয়াই, তখন কিন্তু আমার হচ্ছে এই যে এই এক্সট্রা আর থাকতো না। কারণ কি, প্যারামিটার দিয়ে যখন আমরা আসবো তখন কিন্তু একটাই ডিক্লারেশন হয়েছে, তাই না, ওয়াই, তখন ওয়াইটা আমার ইনসার্ট হইতো, বাট এক্সটা কিন্তু ইনসার্ট হইতো না। তাহলে 0 নাম্বার বাকেটের অবস্থা কিন্তু কাইন্ড অফ এরকম হইতো, ফাংশন আর এক্স এটা থাকতো। আচ্ছা, এখন যদি আমি এই এক্সকে যখন সার্চ করবো, ইউজ অফ এক্স আসতেছে, এই এক্সটা কোন এক্স হচ্ছে, সেটা কিন্তু গ্লোবাল এক্স, অর্থাৎ লেভেল 1 এক্সট্রা, তাই না। তাহলে আমাদের ওই যে আগেকার যে নিয়ম, আমরা কী করবো, ওই এক্সটাকে হ্যাশ ফাংশন দিয়ে পাস করবো, হ্যাশ ফাংশন দিয়ে পাস করে আমরা যদি 0 আউটপুট পাই, 0 ইন্ডেক্সে যাব, 0 ইন্ডেক্সে গিয়ে আমরা সার্চ করতেছি যে এক্স নামে কাউকে আছে কিনা। তো দেখেন যখন আমরা লুপ দিয়ে সার্চ করলাম, এখানে আমরা এক্সট্রাকে পাইলাম। এখন আমরা কাকে চেক করবো, যে এই যে এই এক্সট্রাকে যদি আমরা পেয়ে যাই তখন কিন্তু আমরা এটা হয়ে গেল যে ইউজ অফ এক্সের সময় আমরা কিন্তু এই লেভেল দেখে আমরা জাস্ট বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে এক্সকে আমরা ইউজ করতেছি। তাহলে এখানে যখন আমরা লেভেলকে দেখলাম যে এটা 1 নাম্বার লেভেল, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা আসলে গ্লোবাল ভেরিয়েবলের যে এক্স, সেই এক্সটাকে ইউজ হবে। বুঝতে পারছেন যে তাহলে যখন আমরা ইউজ অফ এ ভেরিয়েবল পাচ্ছি তখন আমরা জাস্ট লুপ করতেছি, লুপ করে যদি আমরা পেয়ে যাই ওই সিম্বলটা, তখন আমরা ওই লেভেলটা থ্রুতে বুঝতে পারতেছি যে এইটা আসলে কোন এক্সকে সে ম্যাপ করতেছে। তাহলে এইখানকার যে এক্সটা সেটা ম্যাপ করতেছে কিন্তু আসলে গ্লোবাল এক্সকে, ঠিক আছে। সেই জন্য তখন এটা যেটা পাবে তখন এই ওয়ানটাকে সে পাবে। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। মানে এটা আসলে খুব কঠিন জিনিস না, এগুলো আসলে একটা জাস্ট কনসেপচুয়ালি জিনিসগুলো থিঙ্ক করবেন যে আচ্ছা এই জন্য এটা এরকম হচ্ছে, অ্যান্ড তাহলে আই গেস এটা খুব সহজ লাগার কথা, মানে অতটাও কঠিন কিছু না আসলে জিনিসগুলো। আচ্ছা, এরপরে যখন সে ওয়াইকে পাবে, তাহলে এটাও কি আমার ইউজ অফ এ ভেরিয়েবল হচ্ছে। তাহলে কি করতে হবে, আমাকে হ্যাশ ফাংশন দিয়ে আগে ওয়াইকে পাস করতে হবে, দেন আমরা যেই বাকেটটা পাবো সেই বাকেটে গিয়ে সার্চ করতে হবে যে ওয়াইটা এক্সিস্ট করে কিনা। তাহলে ওয়াইটা যেহেতু এখানে এক্সিস্ট করতেছে, দেখেন আমরা যখন লুপ করতেছি প্রথমেই আমরা ওয়াইকে পেয়ে যাচ্ছি। তাহলে লুপ থেকে যখনই আমরা ওয়াইকে পাবো আমরা ব্রেক করলাম লুপ থেকে, এখন আমরা লেভেলটা মিলাচ্ছি যে আচ্ছা এখানে আমরা এই যে ওয়াইটা ইউজ করতাম এটা কোন লেভেলটাকে ইউজ করলাম, 2 নাম্বার লেভেলের ওয়াই, তার মানে কি আমরা প্যারামিটার ওয়াইটাকেই এখানে ইউজ করতে হবে, তাই না, এখানে প্যারামিটার ওয়াইটাকেই আমাকে ইউজ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আর এমন যদি কখনো হয় যে সে ওয়াইটাকে পাইলই না, অর্থাৎ এই বাকেটে কোনো ওয়াই নামের কেউ নাই, তখন আমরা কি ইরর দিব, ওই যে ওই ভেরিয়েবলটা আনডিক্লেয়ার্ড,
আমাদের যে একটা ইরর আসে না আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, তাহলে সেইটা আমরা কীভাবে পাচ্ছি, যখন আমরা ওই ওয়াইটাকে খুঁজেই পাচ্ছি না বাকেটের মধ্যে। তাহলে আমরা যে ভেরিয়েবলটাকে খুঁজতেছি সেটাকে যদি কখনো না পাই, তখন আমরা বলবো যে ভেরিয়েবলটা আনডিক্লেয়ার্ড। ঠিক আছে, আচ্ছা তো গেল। এরপরে আমাদের কাছে ইফের কাছে ঢুকলাম। ইফের কাছে আসে তো দেখেন আবার ওই সেম জিনিস, যে এখানে একটা কি হচ্ছে, এখানে কোন অপারেশনটা ইউজ হচ্ছে, ইউজ অফ এ ভেরিয়েবল, রাইট। তাহলে এখানে আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের আবার সার্চ দিতে হবে যে ওইটা আছে কিনা বাকেটের মধ্যে। তাহলে সামকে আমরা ইয়ার মধ্যে হ্যাশ ফাংশন দিয়ে পাস করব। তাহলে সামকে যদি হ্যাশ ফাংশন দিয়ে পাস করি, আমরা ধরে নিলাম যে এখানে দুইটা পাইছিলাম, আগেরবার 2 পাইছিলাম, তাহলে এবারেও 2ই পাবো। তাহলে গিয়ে দেখতেছি যে হ্যাঁ এখানে আমরা সামকে পাইছি, আর সামের লেভেল যেহেতু 2, তাহলে আমরা এখানে কোন সামকে অ্যাক্সেস করতেছি, বেসিক্যালি যে এই 2 নাম্বার লেভেলের সামকে। তাহলে এখানে কোনো ইরর নাই, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা এই যে সামকে অ্যাক্সেস করলাম বা ইউজ করলাম, তখন বেসিক্যালি 2 নাম্বার লেভেলের সামই ইউজ হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন যখন সে কালি বেসটা পড়লো, তার মানে কি নতুন একটা লেভেল ক্রিয়েট হবে। তাহলে হ্যাশ টেবিল অফ লিস্টে নতুন একটা লেভেলের সময় আমাকে কী করতে হবে, জাস্ট সিম্পলি লেভেলের ভ্যালুটাকে বাড়াইতে হয়। এখানে কিন্তু কোনো ধরনের নতুন হ্যাশ টেবিলে আমরা আর আনি না বা ইন্ট্রোডিউস করি না, জাস্ট আমরা 2 থেকে আমরা এখানে লেভেল প্লাস প্লাস করে 3 করে দিলাম, ঠিক আছে। তাহলে লেভেলের ভ্যালু 1 বাড়লো। তো এখন দেখেন আমাদের আবার এখানে দুইটা ভেরিয়েবল আছে, পি আর এক্স। তাহলে কী করতে হবে, পিকে হ্যাশ ফাংশন দিয়ে পাঠাইতে হবে। তাহলে পিকে যখন আমরা হ্যাশ ফাংশন দিয়ে পাঠাইলাম, ধরে নিলাম যে পিটা ম্যাপ হয়েছে হয়তো 4 নাম্বার ইয়াতে। তাহলে এখানে কি হবে, পি ইন্টিজার, আর এখন যেহেতু 3 নাম্বার লেভেলে আসি, তাহলে 3 লিখতে হবে। এই যে আমার কারেন্ট লেভেল হচ্ছে 3, তাহলে এখানে 3 লিখলাম, আর পিটা হচ্ছে আমার সিম্বল, আর ডাটা কত, ইন্টিজার। আচ্ছা, এরপরে আবার কাছে আবার এক্স আসলো। তাহলে এক্স আসার সময় আমরা কি হ্যাশ ফাংশন দিয়ে পাস করবো আগে। পাস করে আমাকে ওই যে লুপ দিয়ে চেক করতে হবে। আচ্ছা, পি এর জন্য কিন্তু আগে চেক করতে হইতো যে 4 নাম্বার ইন্ডেক্সে পিটা অলরেডি এক্সিস্ট করে কিনা। সেক্ষেত্রে আমরা লুপ চালায় আগে পিকে খুঁজতাম, পিকে খোঁজার পর আবার লেভেলটাকে খুঁজতাম, যে লেভেলটা যদি এক্স্যাক্ট সেম হইতো তখন আমরা ইরর দিতাম, মাল্টিপল ভেরিয়েবল উইথ সেম নেম। আর যদি না থাকে তখন আমরা ইনসার্ট করতাম। তো সেম কাজ আমাদের এক্সের জন্য। এক্সকে পাস করব, এক্সের জন্য আমার ইন্ডেক্স কত পাবে, 0 পাবে, তাই না। তো এখন আমাকে কী করতে হবে, এক্সকে আগে খুঁজতে হবে। তাহলে আমি এই লুপের থ্রুতে খুঁজবো এই লিঙ্ক লিস্টে। তাহলে খুঁজে দেখলাম যে প্রথমেই আমরা এক্সকে পেয়ে গেছি। এখন এই এক্সের এখন আমাকে লেভেলকে মিলাইতে হবে। তাহলে এই এক্সের লেভেল কত ছিল, 2, আর আমি কারেন্টলি আছি কোন লেভেলে, আমি কারেন্টলি আছি 3 নাম্বার লেভেলে। তাহলে এটা কিন্তু কোনো ইরর না। কারণ কি, কারণ হচ্ছে এই এক্সটা বেসিক্যালি হচ্ছে আমার আগেকার কোনো স্কোপের এক্সকে রিপ্রেজেন্ট করতেছে, যেহেতু 2 আছে। তাহলে আমাদের এখানে যেহেতু কোনো ইরর না, তাহলে আমাদের এখানে একটা এক্সকে ইনসার্ট করতে হবে এই বাকেটের মধ্যে। তাহলে আমরা যেটা করলাম, এটা আবার ওই হেডের মধ্যে আমরা ইনসার্ট করলাম। তাহলে এখানে কত হবে, এক্স হবে, ইন্টিজার হবে, আর 3 হবে। অ্যান্ড এইটার নেক্সটে থাকবে কি, প্রিভিয়াস যে ইয়াটা, সেটা প্রিভিয়াস এক্সের জিনিসটা সেটা। তাহলে দেখেন আমরা কিন্তু সবসময় হেডের মধ্যে ইনসার্ট করতেছি। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন মানে নেস্টেড জিনিসগুলো রাখতেছি, অর্থাৎ আমরা ভিতরে যখন লেভেলগুলো থাকতেছি, ভিতরের লেভেলগুলো কিন্তু আমার হেডের মধ্যে থাকবে। অর্থাৎ হেডের পজিশনের মধ্যে বা প্রথম দিকে থাকবে হচ্ছে আমার ইনার স্কোপের জিনিসগুলা। আর বাইরের দিকে, অর্থাৎ এই লিঙ্ক লিস্টের বাইরের দিকে কে থাকবে, আমার হচ্ছে আউটার স্কোপ বা গ্লোবাল স্কোপ বা দূরের স্কোপের জিনিসগুলো কিন্তু থাকবে আমার পিছনের দিকে। তো এটা সিমুলেশন করলে যে জিনিসগুলো আই গেস মাথার মধ্যে থাকার কথা, তাই না। যেহেতু আমরা সবসময় হেডের মধ্যে ইনসার্ট করতেছি, তাহলে আমরা যত লেভেলের ভিতরে ঢুকবো, তত লেভেল আমার কি হবে, এটা হেডের দিক থেকে গ্রো হবে। তাহলে আমার হেডের সাইডে থাকবে হচ্ছে আমার নেস্টেড জিনিসগুলো, অর্থাৎ ইনার জিনিসগুলো থাকবে আমার হেডের মধ্যে। আর পিছনের দিকে, লিঙ্ক লিস্টের পিছনের দিকে থাকবে হচ্ছে আমার এই বাইরের জিনিসগুলো, অর্থাৎ গ্লোবাল স্কোপ বা তার উপরের কোনো স্কোপ বা আউটার স্কোপের জিনিসগুলো থাকবে তার বাইরের স্কোপের মধ্যে। এবং এই জন্য দেখেন আমার এই এক্সটা কিন্তু এখন টেইলের দিকে চলে গেছে। আমার লিঙ্ক লিস্টের যে টেইল বা লিঙ্ক লিস্টের পিছনের দিকে এখন কিন্তু আমার এই গ্লোবাল এক্সটা চলে গেছে। আর শুরুর দিকে বা হেডের দিকে কে আছে, আমি কারেন্টলি যেই নেস্টেড স্কোপে আছি সেটা আছে। তো এগুলো কিছু অবজারভেশন, ঠিক আছে। এই অবজারভেশনগুলো আপনাদের যখন থিওরি কোশ্চেনগুলো দেওয়া হয়, সেই থিওরি কোশ্চেনগুলোর জন্য ইম্পর্টেন্ট। কারণ থিওরি কোশ্চেনে কিছু আমরা ব্রেইন স্টর্মিং কিছু কোশ্চেন দিই, তো তখন আর কি যদি এই অবজারভেশনগুলো না মনে থাকে, তখন কিন্তু ওগুলো অ্যান্সার করতে পারবেন না। সেজন্য এগুলা একটু যখন সিমুলেশনগুলো করবেন, কেন আমরা এখন করতেছি অ্যান্ড এগুলো করার ফলে কী সুবিধাটা হচ্ছে, সেটাও যেন মাথার মধ্যে থাকে। তো যাই হোক, এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা কালি বেসটা শেষ করলাম।
এখন যখন এই কার্লি বেসটা শেষ হবে আমাদের কী হবে, স্কোপ এক্সিট হবে। তাহলে এখানে যেহেতু আমরা এন্টার স্কোপের সময় শুধু লেভেলটাকে বাড়াইছি, তাহলে এক্সিট স্কোপের সময় কি সিম্পলি জাস্ট লেভেলটাকে কমানো, তাই না? এটাকে আমরা লেভেলটাকে কমাইলাম। আচ্ছা, লেভেলটাকে কমানোর আগে অর্থাৎ 3 থেকে 2 করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। দেখেন, একটা স্কোপ যখন এক্সিট হয় তখন কি হয়, ওই স্কোপের মধ্যে যেগুলা ভেরিয়েবল ছিল সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যায়। অর্থাৎ পি আর এক্সকে কিন্তু এই ইফের রাইট কার্লি বেসের পর আর এক্সিস্ট করে না। তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা এই ডিক্রিমেন্ট করার আগে 3 থেকে 2 করার আগে আমরা যেটা করব, এই লেভেল 3 আছে এরকম সবগুলো সিম্বলকে আমরা মেমোরি থেকে ডিলিট করে দিব। তাহলে আমাদের যেটা করতে হবে, এই পুরা সিম্বল টেবিলে বা এই পুরা স্কোপ টেবিলে আমাকে যতখানে লেভেল 3 রিলেটেড যতগুলো সিম্বল আছে সেই সিম্বলগুলোকে রিলেট করে দিতে হবে। তাহলে দেখেন এখানে লেভেল 3 দিয়ে সিম্বল কোনটা আছে, প্রথমে হচ্ছে এইটা আছে, তাহলে এটাকে আমরা ডিলিট করলাম। দেন আমরা পুরা হ্যাশ টেবিলে আরও খুঁজবো আরও কি লেভেল 3 আছে, তো এইখানে আর কোনো লেভেল 3 নাই। তারপর এইখানেও তো 1 নাম্বার, এখানেও কোনো লেভেল 3 নাই, এখানেও কোনো লেভেল 3 নাই। এখানেও আমরা লুপ দিয়ে খুঁজলাম যে আচ্ছা প্রথম যেটাকে আমরা দেখতেছি সেখানে দেখেন লেভেল 2, তাহলে এখানে লেভেল 3 তো থাকতেই পারবে না। দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা মজার জিনিস আছে, সেটা দেখেন এই 3 নাম্বার ইয়াতে আমরা দেখতেছি প্রথম এলিমেন্টটা কত, লেভেল 2 এর এলিমেন্ট না। তাহলে লেভেল 2 এর এলিমেন্ট যদি প্রথমটা হয়, পরে কি কখনো লেভেল 3 থাকতে পারে? পারেই না, কারণ আমরা যেভাবে ইনসার্ট করতেছি, যে ওয়েতে ইনসার্ট করতেছি, সেখানে কিন্তু অলওয়েজ নেস্টেড জিনিসগুলো শুরুর দিকে থাকে। তাহলে শুরুতেই যদি আমরা 2 পাই, তাহলে কিন্তু আমরা এটা শিওর যে কখনোই 3টা পরে থাকতে পারবে না। পরের দিকে হলো 2 এর সমান বা 2 এর থেকে ছোট লেভেলগুলো থাকবে, অর্থাৎ পরের দিকে আমার 2ও থাকতে পারতো অথবা 1 থাকবে, তাই না? এই জিনিসগুলো থাকবে। তাহলে দেখেন আমরা কিন্তু কাইন্ড অফ এরকম কাজ করতে পারি যে প্রথম জিনিসটাকে খুঁজলাম, প্রথম সিম্বলটা খুঁজে আমরা আগে লেভেলটাকে বের করে আনলাম। লেভেলটা যদি আমার কারেন্ট লেভেলের থেকে ছোট হয়, অর্থাৎ কারেন্টলি আমি 3 নাম্বার লেভেলে আসি, আমি যদি কারেন্টলি পাই 2 নাম্বার লেভেল, তাহলে আমি এটুকু শিওর যে পরের দিকে খুঁজে আমার কোনো লাভ নাই। তাহলে এগুলা কিছু অপটিমাইজেশন কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, যে আমরা প্রথমে যদি খুঁজে পাই যে আমি যেটাকে খুঁজতেছি সেটার থেকে আমার লেভেলটা কম, তাহলে পরবর্তীতে আমার খুঁজে কোনো লাভ নেই। আর আমি যদি কখনো খুঁজে দেখি যে প্রথমে যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমার লেভেলের সাথে ম্যাচ করে, আমি যদি এরকম কখনো যদি দেখি যে প্রথমে যেটাই খুঁজতেছি সেটাই যদি আমার লেভেলের সাথে ম্যাচ করে, অর্থাৎ এখানে যখন প্রথমে আমি 3 খুঁজতেছিলাম 3-এর সাথে ম্যাচ করে, এখন কিন্তু আমাকে পরে দেখতে হবে যে পরেও 3 আছে কিনা, কারণ এমন হইতেই পারে যে এখানে আমার 3 লেভেল, এরপরেও আমার 3 লেভেল আছে কয়েকটা, এরপরে আমার কয়েকটা 3 লেভেল আছে, অ্যান্ড তারপরে হয়তো 2 লেভেল থেকে শুরু হয়েছে, অ্যান্ড তারপরে হয়তো আমার লেভেল 2 থেকে শুরু হয়েছে। তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত লেভেল 2-তে যাইতে গেছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এইটাকে ট্রাভার্স করতেই হবে, এই লিস্টটাকে ট্রাভার্স করতেই হবে। সেজন্য যখন আমি 3কে পাইছি তখন কিন্তু আমি জাস্ট সাথে সাথে বলবো না যে শুধু এইটুকুই আমার আছে এটাকে ডিলিট করে দিলাম, আমাকে পরেরটাতেও গিয়ে দেখতে হবে। অ্যান্ড পরেরটাতে গিয়ে যখন দেখেন আমি 2কে পাইছি, এখন আমি শিওর যে এইখানে 2 পাওয়া মানে এর পরে আসলে 2 এর সমান আছে বা 2-এর থেকে কম আছে, তো 3 আর পাওয়া সম্ভব না। সেজন্য আমরা পরের দিকে আর খুঁজবো না। তো এগুলা কিছু জাস্ট অপটিমাইজেশন আমরা করতে পারি আমাদের ইমপ্লিমেন্টেশনে। তো যাই হোক, আমরা যেটা করলাম তাহলে 3 অর্থাৎ আমি কারেন্টলি লেভেল 3-তে ছিলাম, লেভেল 3-কে যেহেতু এক্সিট করতে হবে, তাহলে আমরা 3 রিলেটেড যত রকম সিম্বল আছে সেটাকে ডিলিট করবো। তাহলে আগে আমার সবার আগে এইটা ডিলিট হইলো, তারপর এইখানে তো যেহেতু এখানে 2 দিয়ে শুরু হয়েছে এটা ডিলিট হবে না, এইখানেও ডিলিট হবে না, এইখানেও কোনটা ডিলিট হবে, এটা ডিলিট হয়ে যাবে। তাহলে যখন আমরা এই সিম্বলগুলোকে ডিলিট করলাম, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এইটাকে ডিক্রিমেন্ট করে 2 করব, এটাকে আমরা ডিক্রিমেন্ট করে এখানে আমরা 2 করলাম, ঠিক আছে? তাহলে যখন এই যে এই কার্লি বেসটা পড়লো, রাইট কার্লি বেসটা পড়লো, আমাদের কাজ কি, কারেন্টলি আমি যেই স্কোপে ছিলাম সেই স্কোপ রিলেটেড যতগুলো সিম্বল ছিল সেগুলোকে আমার মেমোরি থেকে মুছে ফেলা, অ্যান্ড তারপরই আমরা এই লেভেলটাকে ডিক্রিমেন্ট করে 2 করব। আচ্ছা, এরপরে যখন সে আবার এই কার্লি বেসটা পড়লো তখন কি হবে, এই 2 লেভেলের রিলেটেড যতগুলো সিম্বল ছিল সেগুলোকে সে ডিলিট করবে, তাই না? তাহলে দেখেন এই 3 লেভেল তো এখন আমার চলে গেছে, তাহলে এখন আমার হেড কোনটা, এই যে এইটা, তাই না? আর এখানে কোনো কিছু নাই, 3 লেভেলটাও নাই, হ্যাঁ। তাহলে এখন আমার যখন 2 লেভেলকে ডিলিট করতে হবে, আমি কী করব, এখানে যে এই যে 2 লেভেলে এইটাকে আগে আমি রিমুভ করলাম। এখন এরপরেও আমাকে কিন্তু লুপ চালাতে হবে, কারণ এমন হইতেই পারে 2 লেভেলের আরও কিছু আমার নেক্সটে আছে। তাহলে নেক্সটে গিয়ে আমি চেক করলাম, নেক্সটে গিয়ে দেখতেছি আচ্ছা এই ফাংশনটা আমার লেভেল আছে হলে 1 নাম্বার লেভেলে আছে। তাহলে বুঝতে পারতেছেন যে আমাকে আর পরবর্তীতে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে যেটা হবে শুধুমাত্র যে এইটা আমার মেমোরি থেকে চলে গেল। সিমিলারলি 1 নাম্বার বাকেটে তো কেউ নাই, তাহলে এখানে ডিলিট করারও কিছু নাই। 2 নাম্বার বাকেটে যে এইটা আছে, তাই না, এই জিনিসটা আছে, তাহলে এইটাকেও আমার এখান থেকে মুছতে হবে, অ্যান্ড এটাও আমার কিন্তু ওই বাকেট থেকে চলে গেল। অ্যান্ড যেহেতু এর পরবর্তীতে আর কেউ নাই, তাহলে এখানেও আমার কোনো কিছু আর সার্চ করতে হচ্ছে না।
আচ্ছা, এরপরে এই যে এইখানে গেলাম ইন্টিজার 2, তাহলে এটাও আমার এখানে মেমোরি থেকে চলে গেল। অ্যান্ড এটা কিন্তু নেক্সটটাতে কিন্তু সার্চ করতে হবে, কারণ কি যে এখানে যদি 2 আসে তাহলে নেক্সটে আমার আরও 2 থাকতে পারে, বাট নেক্সট এলিমেন্টে গিয়ে দেখতেছি আচ্ছা এটা লেভেল আবার 1 হয়ে গেছে, তাহলে আমার আর নেক্সটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে এখান থেকে শুধুমাত্র এটা আমার চলে যাবে। তাহলে ওই রাইট কালি বেস করার পর আমার এই হ্যাশ টেবিলের অবস্থা কীরকম হবে, মানে হ্যাশ টেবিলের অবস্থা কাইন্ড অফ এরকম দেখতে হবে। যে এগুলো এখন আমার ইয়া থেকে চলে গেছে, তাহলে শুধুমাত্র এখন দেখেন গ্লোবাল স্কোপের জিনিসগুলো কিন্তু আমার এক্সিস্ট করতেছে। অ্যান্ড সেটাই করার কথা ছিল না, যে আমার যখন এই দুইটা কালি বেসই সে রিড করলো, এখন এই যে বাইরের পোর্শনে আমরা বেসিক্যালি কি গ্লোবাল পোর্শনে আসি, তাহলে এখন আমার সে এই গ্লোবাল পোর্শনের মধ্যেই সে আসে। তো দেখেন এখন শুধুমাত্র যেগুলো সিম্বল আছে সেগুলো সিম্বলে শুধুমাত্র হচ্ছে আমার এই এক লেভেল রিলেটেড যে সিম্বলগুলো সেগুলো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর আমরা আবার মেইনের কাছে আসলাম। তাহলে এই মেইন নামটা এটা কোথায় থাকবে, গ্লোবাল স্কোপে থাকবে। তাহলে বুঝতে পারতেছেন এটাকে যখন আমরা হ্যাশ ফাংশনতে পাস করবো আমাদের একটা ইন্ডেক্স জেনারেট হবে। তাহলে এটা ধরলাম যে 2 নাম্বার ইন্ডেক্সে আসলো, তাহলে আমরা কি ইনসার্ট করবো, মেইনকে ইনসার্ট করব, এটা রিটার্ন টাইপটা কত ইন্টিজার, এটাকে ইনসার্ট করবো, আর লেভেল নাম্বারটা, তাহলে লেভেল নাম্বারটা কত, কারেন্টলি আমার 1 নাম্বার লেভেলে আসি যেহেতু, তাহলে 1 নাম্বারটা এখানে ইনসার্ট হইলো। আচ্ছা, এরপরে যখন সেই যে এই যে লেফট প্যারেন্থিসটা পড়লো ফাংশনের ক্ষেত্রে, যখন আমরা লেফট প্যারেন্থিসটা দেখতেছি তখনই কিন্তু একটা নতুন একটা স্কোপের মধ্যে চলে যায়, কারণ কি প্যারামিটারগুলো যেহেতু আমার ফাংশনের ভিতরে স্কোপের মধ্যে থাকে। তাহলে যখন সে লেফট প্যারেন্থিসটা পড়লো তাহলে সে আমার এন্টার স্কোপ ফাংশনটা কল করবে। অ্যান্ড এন্টার স্কোপ ফাংশনটার কাজটা কি, জাস্ট লেভেলটাকে বাড়ানো। তাহলে লেভেলটা আচ্ছা আচ্ছা একটু তার আগে বলি, এখানে লেভেলটা আমরা ডিক্রিমেন্ট করিনি। এই যে যখন এই 2 নাম্বার লেভেলটা শেষ হয়েছে, তাই না, তাহলে লেভেলটাকে কিন্তু তখন আমার 1 করতে হবে। অর্থাৎ ওই যে 2 নাম্বার লেভেলের সিম্বলগুলো যে আমরা রিমুভ করছিলাম, 2 নাম্বার লেভেলের সিম্বলগুলোকে রিমুভ করার পর আমার লেভেলটাকে ডিক্রিমেন্ট করে 1 করতে হবে, তাই না? তো 1 করার পর এরপরে হলো আমার এই যে মেইন ফাংশনটা আমার লেভেল 1 যেহেতু আছে তাহলে লেভেল 1টা এখানে ইনসার্ট হবে। অ্যান্ড এরপরে যখন সে এই প্যারামিটার স্কোপের মধ্যে চলে গেল, প্যারামিটারগুলোর মধ্যে, তখন আমার কি করতে হবে, ফাংশনের ভিতরে যেহেতু স্কোপ এটা, সেজন্য আমার এখানে লেভেলের ভ্যালুটা কত করব, 1 থেকে 2 করব। অর্থাৎ এন্টার স্কোপের জন্য আমরা সিম্পলি লেভেলের ভ্যালুটাকে বাড়াচ্ছি, আর কিছু করি না। আচ্ছা, এরপরে আমাদের কাছে আবার এই 2টা ভেরিয়েবল আছে কিউ আর ওয়াই, তাহলে এই 2টা এখন আমাকে ইনসার্ট করতে হবে। তো আমি ধরে নিলাম যে কিউটা যদি আবার 0 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ হয় আমার হ্যাশ ফাংশনের থ্রুতে, তাহলে এটাকে কোথায় ইনসার্ট করবো, আমরা হেডের মধ্যে ইনসার্ট করব। তাহলে কিউটা থাকবে কোথায়, কিউটা থাকবে হচ্ছে আমাদের একদম শুরুর দিকে, দেন ইন্টিজার, আর লেভেলের ভ্যালু এখন কত, লেভেলের ভ্যালু কিন্তু এখন 2, তাই না, লেভেলের ভ্যালু কিন্তু আমার 2 ছিল, এই যে লেভেলের ভ্যালু এখন আমার কাছে 2, সেই জন্য আমরা এখানে 2কেই রাখলাম। অ্যান্ড এটার নেক্সটে কে থাকবে, এটার নেক্সটে হচ্ছে আমার প্রিভিয়াস যে এলিমেন্টগুলো ছিল সেগুলোকে আমরা দিয়ে দিলাম। তাহলে আমার হেডের মধ্যে থাকতেছে হচ্ছে আমার নতুন ইয়াটা। সিমিলারলি ওয়াইটাও আমার এখানে হ্যাশ ফাংশন দিয়ে যাবে। তাহলে ওয়াইটা যদি আমার 3 নাম্বার হ্যাশ ফাংশনে ম্যাপ হয়, 3 নাম্বার ইন্ডেক্সে, তাহলে যেটা হবে আমার যে এইখানে আবার ওয়াইটা আসবে, এখানে ওয়াই ইন্টিজার 2 আকারে আসবে। অ্যান্ড এইটার নেক্সটে থাকবে কি প্রিভিয়াস এলিমেন্টগুলো, অর্থাৎ এইটা আমার হেডে ইনসার্ট হবে। তো এরপর যখন আবার এই কালি বেসটা পড়লো তখন কি করতে হবে, তখন হচ্ছে যে আমি কারেন্টলি যে লেভেলে আছি 2 লেভেলে আছি, এই 2 লেভেল রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলোকে ডিলিট করতে হবে। তাহলে আমি দেখেন এই যে শুরুতে এখানে পাইলাম এই হ্যাশ টেবিলের, তাহলে এটাকে আমরা রিমুভ করতেছি। এরপরে নেক্সটটাতে গেলাম, নেক্সটটাতে গিয়ে দেখতেছি আচ্ছা এটার লেভেল তো 1, তাহলে আমার নেক্সটে আর খোঁজার কোনো দরকার নেই। তাহলে এটাকে জাস্ট রিমুভ করে আমরা পরের বাকেটে চলে গেলাম। তো পরের বাকেটে দেখেন এমটি, তাহলে এখানেও খোঁজার কিছু নাই। এরপর আমরা সেকেন্ড এই বাকেটে গেলাম, এই বাকেটে গিয়েও দেখতেছি আমার প্রথম যে এলিমেন্টটা আছে সেটাই হচ্ছে আমার 1, বাট আমি কাইন্ডলি আছি হলো 2 নাম্বার লেভেলে, তাহলে এখানেও নেক্সটে খোঁজার কোনো দরকার নাই। দেন আমি যখন এই পরের বাকেটে গেলাম 3 নাম্বার ইয়াতে, তাহলে এখানেও আমি খুঁজতেছি কত, এখানে আমি দেখেন প্রথম যে এলিমেন্টটা সেটা পাইছি 2, তাহলে আমাকে এটাকে রিমুভ করতে হবে, আবার খুঁজতে হবে নেক্সটে কি আরও 2 আছে কিনা। তাহলে পরেরটাতে গেলাম, পরেরটাতে গিয়ে দেখতেছি আচ্ছা এটার লেভেল তো আবার 1, তাহলে আর কোনো খোঁজার দরকার নাই। আর 4 নাম্বার বাকেটে গিয়ে দেখতেছি এটা পুরো এমটি, তাহলে এখানেও কোনো কিছু খোঁজার নাই। তাহলে এই যে কালি বেসটা যখন সে পড়লো তখন আমার কি হলো, তখন এই যে যেগুলা এগুলা সিম্বলকে সে রিমুভ করে দিল, এই 2 রিলেটেড যতগুলো সিম্বল ছিল সেগুলাকে সে রিমুভ করে দিল। আর ফাইনালি আমার থাকতেছে কাইন্ড অফ এরকম। আর এই জিনিসটাকে এখন আমাকে ডিক্রিমেন্ট করে কত করতে হবে, 1 করতে হবে, তাই না? আচ্ছা, এরপরে প্রোগ্রামটা যখন শেষ, অর্থাৎ যখন রিটার্ন 0 হচ্ছে, তখন আমার কাজটা কি হচ্ছে, এই গ্লোবাল স্কোপটা ডিলিট করা। তাহলে আমার কাজ কি, এই যে লেভেল 1-এ আমি কাইন্ডলি আসি, তো লেভেল 1 রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ডিলিট করে দিব। তাহলে দেখেন এই যে এখানে প্রথমে পাইছি কত, লেভেল 1 পাইছি এই ফাংশনটার জন্য, তাহলে এটাকে আমি ডিলিট করলাম। এরপরে সে কোথায় যাবে, এক্সের কাছে যাবে, সেটাকেও সে ডিলিট করে দিবে। আচ্ছা, এরপরে সে এই বাকেটে তো কেউ নাই, তাহলে এখানে ডিলিট করার কিছু নাই।
দেন 2 নাম্বার বাকেটে আসে এটাকেও সে রিমুভ করবে, তারপর 3 নাম্বার বাকেটে আসে এটাকেও সে রিমুভ করবে। অ্যান্ড ফাইনালি আমার দেখেন যেটা হবে এইখানে আর কোনো কিছুই থাকবে না, পুরা হ্যাশ টেবিলটা আমার এখন ফাঁকা হয়ে যাবে। কারণ কি প্রোগ্রাম তো আমার এক্সিট করতেছে, তাহলে প্রোগ্রাম যখন এক্সিট করতেছে এখন আমার তো সিম্বল রেখে কোনো লাভ নাই, এই সিম্বলগুলো ইনফরমেশন রেখে, তাহলে ওইটা আমার সবগুলো চলে গেল। আর ফাইনালি আমাদের এটা কী হবে, লেভেলের ভ্যালুটা কিন্তু এখন আমার 0 হয়ে যাবে। আশা করি এটা আমি বুঝাতে পারছি। তাহলে এই দুটো জিনিস একটু ক্লিয়ার থাকবেন যে লিস্ট অফ হ্যাশ টেবিলে আমাদের এই যে এই ফাংশনগুলো কীভাবে কাজ করে, আর হ্যাশ টেবিল অফ লিস্টে এই ফাংশনগুলো কীভাবে কাজ করে। আমি যদি এখন একটা ব্রিফ ওভারভিউ দিই, লিস্ট অফ হ্যাশ টেবিলে এন্টার স্কোপ কী করতেছিল, যে আমার নতুন একটা এমটি হ্যাশ টেবিল ক্রিয়েট করতেছিল, ওই হ্যাশ টেবিলে প্যারেন্টে প্রিভিয়াস হ্যাশ টেবিলটা রাখতেছিল আর লেভেলের ভ্যালু বাড়াচ্ছিল। এইখানে কি হচ্ছে, এখানে শুধুমাত্র লেভেলের ভ্যালুটা বাড়াচ্ছে, এখানে কোনো রকম নতুন হ্যাশ টেবিল আসতেছে না। এক্সিট স্কোপে এইখানে কি করতেছে, এইখানে জাস্ট সিম্পলি লেভেলটাকে কমাচ্ছে, তাই না? আর লিস্ট অফ হ্যাশ টেবিলে কী করতেছিল, সেটা হচ্ছে যে আমার আগে কারেন্ট স্কোপটাকে প্যারেন্টের থ্রুতে প্রিভিয়াস স্কোপে সে ম্যাপ করতেছিল, অর্থাৎ অর্থাৎ নতুন কারেন্ট স্কোপটা হবে প্রিভিয়াস স্কোপ যেটা ছিল সেটা, অর্থাৎ প্যারেন্ট স্কোপটা। দেন হচ্ছে আমরা হচ্ছে ওই আগেকার যে কারেন্ট স্কোপ সেটাকে আমি ডিলিট করে দিচ্ছিলাম, তাই না? এটা ছিল আমার এক্সিট স্কোপের ক্ষেত্রে। আর এইখানে এক্সিট স্কোপের সাথে কী হচ্ছিল, জাস্ট লেভেলকে মাইনাস করছি। আচ্ছা, প্রসেস অফ এ ডিক্লারেশন, এইটা আমরা লিস্ট অফ হ্যাশ টেবিলে কীভাবে প্রসেস করতাম, আমরা শুধুমাত্র কারেন্টলি যেই স্কোপে আছি সেই স্কোপের মধ্যে গিয়ে কিন্তু আমরা সেটাকে খুঁজতাম, তাই না? প্রসেস অফ যখন ডিক্লারেশন বলতেছি, যদি পাইতাম তখন আমরা একটা এরর রিপোর্ট করতাম যে মাল্টিপল ভেরিয়েবল উইথ সেম নেম, আর যখন পাইতাম না তখন আমরা ডিরেক্টলি ইনসার্ট করে দিতাম। আর এইখানে এটা কীভাবে করতেছি, প্রসেস অফ এ ডিক্লারেশন, এইখানে যেটা করতেছি যে আমাদের যেহেতু একটাই হ্যাশ টেবিল, আমরা আগে ওই সিম্বলটাকে খুঁজতেছি, ওই সিম্বলটাকে যদি পাই দেন আমরা লেভেলটাকে ম্যাচ করতেছি। যদি আমাদের কারেন্ট লেভেলের সাথে ওই সিম্বলের লেভেলটা ম্যাচ করে তখন আমরা একটা এরর দিব যে মাল্টিপল ভেরিয়েবল উইথ সেম নেম। আর যদি লেভেলটা ম্যাচ না করে তখন আমরা কি বলবো, যে আমরা জাস্ট সিম্পলি ওটাকে ইনসার্ট করে দিব, তাই না? ওই বাকেটের মধ্যে ইনসার্ট করবো, তখন এর কোনো এরর নাই, জাস্ট ইনসার্ট করে দিব। আচ্ছা, ইউজ অফ এ ভেরিয়েবল, এটা আগের বার কী করতেছিলাম লিস্ট অফ হ্যাশ টেবিলে, আগে হচ্ছে আমরা কারেন্ট স্কোপে খুঁজতেছিলাম, এখানে যদি পাই তাহলে তো হইলো, আর যদি না পাই তখন আমরা প্যারেন্টে গিয়ে খুঁজতেছিলাম, প্যারেন্টেও যদি না পাই তখন আমরা তার প্যারেন্টে গিয়ে খুঁজতেছিলাম। এইভাবে আমরা কতক্ষণ খুঁজতেছিলাম, গ্লোবাল স্কোপে গিয়ে খুঁজতেছিলাম। তো যখন গ্লোবাল স্কোপের মধ্যেও থাকতেছে না তখন আমরা বলতাম একটা এরর যে আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল। এটা ছিল আমার লিস্ট অফ হ্যাশ টেবিলের ক্ষেত্রে। আর হ্যাশ টেবিল অফ লিস্টে আমরা কী করতেছি, হ্যাশ টেবিল অফ লিস্টে আমরা ওই যেই বাকেটে সেটা ম্যাপ হলো সেই বাকেট বরাবর খুঁজে আমরা আগে খুঁজবো যে সেই এক্সট্রা আছে কি না। যদি দেখি হ্যাঁ সেই এক্সট্রা আছে তাহলে আমাদের কোনো নাই, মানে কোনো ইরর নাই। কারণ কি, যেই এক্সট্রা পাবো সেই এক্সট্রা লেভেলটা অনুযায়ী আমরা মেজার করতে পারবো যে কোন লেভেলের এক্সকে। যদি লেভেলটার ভ্যালু 1 থাকে তখন আমরা বুঝবো গ্লোবাল এক্স, যদি লেভেলটার ভ্যালু থাকে 2 তখন আমরা বুঝবো যে এই ফাংশনের মধ্যে যে স্কোপ আছে সেই এক্স, তাই না? তো লেভেলগুলো দেখে আমরা সেই এক্সকে বলতে পারি। আর এমন যদি হয় যেই বাকেটে ম্যাপ হয়েছে সেই বাকেটের মধ্যে এক্সট্রা নাই, তখন আমরা কি বলবো, যে ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ারই করা হয়নি। কারণ যদি ডিক্লেয়ার হইতো তখন আর কি আমরা ওই বাকেটের মধ্যে কিন্তু থাকতো, কোনো একটা লেভেল নাম্বারে থাকতো, বাট যেহেতু নাই, ওই এক্সট্রা নাই, তখন আমরা কি বলবো, আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল। তাহলে আশা করি এই 4টা ফাংশন যে আমি বললাম, এই 4টা ফাংশন 2টা ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশনে কীভাবে ওয়ার্ক করে সেটা ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড এই 2টা সম্পর্কে কিন্তু খুবই ক্লিয়ার আইডিয়া রাখবেন, যাতে এখান থেকে যখন থিওরিটিক্যাল যদি কোনো কোশ্চেন আসে সেগুলো যেন ভালো মতো অ্যান্সার করতে পারেন।